বিপ্লব পরবর্তী ভুলে যেন প্রতি বিপ্লব না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা নানা উস্কানি দিচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পরিকল্পিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মৌলবাদী বানানোর চক্রান্ত করছে পতিত সরকার। আরেক অনুষ্ঠানে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মনিরুজ্জামানের রিপোর্ট। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থান বইয়ের প্রকাশনা উৎসব আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, এই বইয়ের মাধ্যমে গণ অভ্যুত্থানের সঠিক ইতিহাস জানতে পারবে পাঠক। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যেসব দেশে বিপ্লব পরবর্তী ভুলে প্রতি বিপ্লব হয়েছে সেসব ইতিহাস সঠিকভাবে জানতে হবে এবং দেশে যেন এরকম পরিস্থিতি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্রান্সের যে বিপ্লব হলো, যে লুই 16 যার গিলোটনাইজড হলো, তার ছেলেও আর একবার প্রত্যাবর্তন করেছিল শুধুমাত্র ভুলের কারণে। বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো সেটা যেন না হয়, সেটা দেখলে পরে আর কখনোই প্রতি বিপ্লব এখানে হবে না। আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করলেও তাদের ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, এই সরকারকে ব্যর্থ করতে ভারতের সমর্থনে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। হত্যার হুমকি দিচ্ছে রীতিমতো। তো এই সাহসটা কে দিচ্ছে? সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও রিজভীর সুরে বলেন, ভারতের গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অপতথ্য ছড়িয়ে দিচ্ছে। ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানা? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দৈন্যতার কারণেই পতিত সরকারের দোসররা বিভিন্ন জায়গায় হামলা করার সুযোগ পাচ্ছে। এদেশের রাজনৈতিক দলগুলো এখনো তার কাছ থেকে তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে না। সেই জন্য তিনি অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। দাবি আদায়ে দেশের মানুষ প্রয়োজনে আবার আন্দোলন করবে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা। এবং একটি বিশৃঙ্খলা